নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকে বিষয়বস্তু কর্কট রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কর্কট রাশির জুলাই থেকে শুরু করে ডিসেম্বর 2024 এই 6 মাস আপনার জীবনে কি ঘটবে। সব থেকে ছটা মেন যে গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে ঘটবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। অনেক ঘটনাই ঘটবে, কিন্তু এই সময়ের মধ্যে তো সব কিছু আলোচনা করা সম্ভব নয়। আজকে বিষয়বস্তুই রাখছি 6 মাসে 6টা গুরুত্বপূর্ণ ঘটনা, যা আপনার জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে। সেটা ভালোর দিকে হতে পারে, খারাপ দিকে হতে পারে। অবশ্যই আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন, ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে লুকিয়ে আছে, আপনি পেয়ে যাবেন, আপনার কোনো উপকারে আসতে পারে। তাই ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাচ্ছেন। আসি মেন আলোচনায়। তাহলে জুলাই মাস শুরু হতেই আপনার রাশি অনুযায়ী গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম, অর্থাৎ আপনার তৃতীয়ভাবে কেতু, নবমে রাহু, অষ্টমে থাকছে শনিদেব, দশমে থাকছে মঙ্গল, একাদশভাবে বৃহস্পতি, এবং আপনার রাশি দ্বাদশে রবি সঙ্গে শুক্র, এবং আপনার রাশিতে থাকছে বুধ। তাহলে গ্রহের অবস্থান প্রথমে যা থাকছে সেই অনুযায়ী তাহলে প্রথম যে ঘটনা, এই যে 6 মাসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা, মেন ঘটনাগুলোই আজকে বলবো। প্রথম ঘটনাটি কি ঘটবে না, বৃহস্পতি অবস্থান করে থাকছে আপনার একাদশভাবে। একাদশ ভাব মানে লাভ স্থান, আয় স্থান। আপনি যা কিছু ইনকাম করুন, আয় উন্নতি, তা ইন্ডিকেট করে একাদশ ভাব থেকে কীরকম করবেন ইনকামটা, এবং কর্মের প্রাপ্তি, কর্ম কতটা করে সাকসেস পাচ্ছেন, কর্ম কতটা করে বেনিফিট পাচ্ছেন, আপনার কতটা উন্নতি হচ্ছে, সেটাও কিন্তু আমরা একাদশ ভাব থেকে দেখে থাকি। তাহলে একাদশ ভাবে যখনই বৃহস্পতি অবস্থান করে থাকবে এই 6 মাস ধরে, তাহলে আপনার জীবনে কি কর্ম নিয়ে আপনার কিন্তু বেশ সাফল্য আসবে। কর্ম থেকে আপনার প্রাপ্তি অর্থ অনেকটা আগের থেকে বেটার হবে, আয় ইনকাম বাড়বে, এবং আপনার অনেক সাফল্য এই সময় কিন্তু দেখা যেতে পারে। বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ এবং নবম এবং ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহ, সেক্ষেত্রে আপনার ভাগ্যের জায়গাটাও কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে আপনি কিন্তু যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজও আপনি এই সময় করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা সাপোর্ট রয়েছে, কারণ আমাদের যখন গ্রহের অবস্থান ঠিকঠাক থাকবে, তখন কিন্তু আমরা যদি কোনো কাজ করি সেটা যত সহজে হয়ে যাবে। আপনার যখন সময়টা খারাপ যাবে সেই হিসেবে কিন্তু তখন কিন্তু হবে না, বারবার ফেলিওর হবে, বাধা আসবে, কাজটা নাও হতে পারে, এই ধরনেরও সম্ভাবনা থাকে। তো বৃহস্পতির অবস্থানগতভাবে যেহেতু এখন বেটার আছে, যদিও শত্রু ক্ষেত্রে, তবুও বলবো আপনার ক্ষেত্রে শুভ কাজ, মাঙ্গলিক কাজ এই সময়টা নিন। কোনো বাড়ি নির্মাণ করতে চাইছেন, কোনো আপনি মিটিং অ্যাটেন্ড করতে চাইছেন, কোনো ব্যবসা শুভ আরম্ভ করতে চাইছেন, আপনি করতে পারেন, কারণ আপনার গ্রহের অবস্থানগতভাবে ঠিকঠাকই রয়েছে। আর রাশিতে তো প্রথম অবস্থায় বুধ স্বয়ং নিজে রয়েছে, তো বিজনেসের জন্য অনেকটা বেটার ফল দেবে এই সময়। এরপর দ্বিতীয় যে ঘটনা, সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি একাদশে তো অবস্থান করছে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি কোথায় থাকছে, তৃতীয় ভাবের উপরে। 3টে দৃষ্টি আছে, একটি একটি করে আলোচনা করব। তাহলে তৃতীয় ভাবে দৃষ্টি পড়ার কারণে কি ঘটবে, তৃতীয় ভাব থেকে আমরা সাহস, পরাক্রম, এবং তৃতীয় ভাব থেকে আপনি ছোটোখাটো ট্রাভেল যে করবেন তাও বোঝায়। তাহলে সেখানে যখন বৃহস্পতির দৃষ্টি পড়ছে, কেতু অবস্থান করে আছে, তো আপনার ছোটোখাটো তো ট্যুর ট্রাভেল তো হতেই পারে, বা কর্মসূত্রে আপনি একটু দৌড়ঝাঁপও করতে হতে পারে এই সময় আপনার। এছাড়া আপনার কিন্তু অনেকটা সাহস এই সময় বৃদ্ধি পাবে, এবং যে কোনো কাজ আপনি অনায়াসে সেটাকে নিতে সাহস পেয়ে যাবেন, এবং কাজটি করার জন্য আপনি উদ্যমতার সহিত আপনার মধ্যে যে এনার্জি, সেটা কিন্তু বেশ ভালো থাকবে। মঙ্গলের অবস্থানগতভাবে দশমে অবস্থান করে থাকছে প্রথম অবস্থায়, তো খুবই ভালো অবস্থায় আছে। তো আপনি যে কোনো কাজে একটা এনার্জি পাবেন, মন দিয়ে করতে পারবেন। অনেক সময় হয় আমরা কাজ করতে চাই বটে, কিন্তু আমরা সেই শক্তি বা এনার্জি অনেক সময় পাই না, জোশ আসে না ঠিক মতো। তো এই সময়টা কিন্তু আপনার জন্য অনেকটা ভালো সময়। এই 6 মাস মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার কাজে একটা অন্য উদ্যমতার সহিত আপনি এগিয়ে যাচ্ছেন। এরপরে তৃতীয় যে ঘটনাটি ঘটবে, দ্বিতীয় ঘটনা হলো, তৃতীয় ঘটনাটি আপনার জীবনে যে ঘটবে সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি পড়ছে কোথায়, পঞ্চম ভাবের উপরে।
বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনার পঞ্চম ভাবের উপরে। পঞ্চম থেকে কি বিচার করি আমরা? সন্তান, পঞ্চম থেকে আপনার পড়াশুনো, পঞ্চম থেকে আপনার প্রেম ভালোবাসা, এগুলো সবই বিচার করে থাকি। তাহলে পঞ্চমের দৃষ্টি থাকা মানেই প্রথম অবস্থায় পঞ্চম পতি নিজের ঘরে কেন্দ্রে রয়েছে, তো আরও ভালো ফল দিচ্ছে। তার মানে এখানে আপনার দেখা যাবে যে যারা পড়াশুনো করছেন, যারা বিদ্যার্থীরা রয়েছেন, এই এজের মধ্যে যেই সব কর্কট রাশির জাতক জাতিকা রয়েছে, তো তাদের ক্ষেত্রে বলবো খুব ভালো সময়। এই 6 মাস আপনার জন্য খুব বেটার। যদি কোনো এক্সাম, কোনো কম্পিটিশানে আপনি অংশগ্রহণ করতে চাইছেন, সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছে, তো আপনার জন্য যথেষ্ট ভালো রয়েছে, আপনি এগোতে পারেন। একইভাবে আপনার সন্তান ভাগ্যের জন্য এই সময়টা বেটার। আপনি সন্তান নিয়ে কোনো খুশির খবর পেতে পারেন, বা আপনি সন্তান নিয়ে খুব গর্ব অনুভব করতে পারেন। তার কাজ বা তার পড়াশুনো নিয়ে আপনি অনেকটা আপনার আশার অনেকটা বহিঃপ্রকাশ করবে, বা আপনি যেটা চাইছেন সেই ধরনের কিছু ঘটতে পারে। এছাড়া আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে পঞ্চম থেকে যেহেতু বিচার করি, তো আপনারা যারা লাভ রিলেশনে রয়েছেন সেই সব কর্কট রাশির ব্যক্তিরাও এই সময় কিন্তু প্রেমের ক্ষেত্রেও অগ্রগতি এবং প্রেমের ক্ষেত্রে আপনার পজিটিভ, দুজনের মধ্যে কিন্তু ফিলিং এবং দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, এগুলো কিন্তু ঠিকঠাক থাকবে এই সময়। এরপর চতুর্থ যে ঘটনাটি ঘটবে, বৃহস্পতির দৃষ্টি থাকবে কোথায় না আপনার সপ্তম ভাবের ওপরেও দৃষ্টি থাকছে। সপ্তম ভাব থেকে কি বিচার করি না? সপ্তম থেকে আমরা বিবাহিত জীবন, বিবাহ বিচার করা হয়। তাহলে সেখানে যখন বৃহস্পতির দৃষ্টি পড়ছে, তার মানেই আপনার বিবাহিত জীবন যেমন ভালো করবে, তেমনি আবার যারা বিয়ে এখনো পর্যন্ত করেনি কর্কট রাশির জাতক জাতিকা, তাদের কিন্তু বিয়ের যোগ এই সময়টা ভালো, আপনারা এগোতে পারেন। কারণ গ্রহের অবস্থান যা রয়েছে সেই অনুযায়ী, কারণ এটা রাশিভিত্তিক আলোচনা, বর্তমানে গ্রহের স্থিতি যা থাকবে এই 6 মাস, সেই অনুযায়ী আমি কিন্তু ফলাদেশ দিচ্ছি। তা এই নয় যে আপনার জন্মকালীন যদি সপ্তমে অশুভ গ্রহ থাকে, সপ্তমে কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকে, সপ্তম প্রতি কোনো অশুভ জায়গায় বসে আছে, দশা খারাপ চলছে, সেই অনুযায়ী কিন্তু ফল কিছু তারতম্য হবে, এটা কিন্তু নয়। কিন্তু বর্তমানে যা গ্রহে রয়েছে সেই অনুযায়ী আপনি এই ফল পাচ্ছেন। এরপর পঞ্চম যে ঘটনাটি ঘটবে আপনার জীবনে, রাহু অবস্থান করে আছে আপনার নবম ভাবে। আগেই বলেছিলাম ভাগ্য উন্নতি হবে, তেমনি ভাগ্যে কিছু বাধাও আসবে। আপনি কোনো ইনভেস্ট করতে গেলে একটু ভাবনা চিন্তা করে করবেন, ভুল ইনভেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভুল মানুষের দ্বারা, একই কর্কট রাশি, তার মানে সহজে মানুষকে বিশ্বাস করে নেয়, তো মানুষ দ্বারা প্রতারিত, কিছু লস হওয়া, এগুলো কিন্তু রয়েছে। ভাগ্যে কিছুটা বাধার সৃষ্টি হবে, মানে যদি আপনি লক্ষ্য ঠিক রাখেন পূরণও হবে, কিন্তু কিছুটা বাধাও থাকবে। এরপর সর্বশেষ যে ঘটনাটি ঘটবে ষষ্ঠ, সেটা হচ্ছে রবি আপনার দ্বাদশে রয়েছে, তো পিতার স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আসতে পারে, বা আপনি যদি সরকারি চাকরি করেন বা সরকারির সঙ্গে কোনো যুক্ত আছেন বা সরকারি কাজে কোনো পেতে চাইছেন, কোনো সুবিধা পেতে চাইছেন, সেক্ষেত্রে কিছুটা কিন্তু বাধা আসতে পারে। সেটা কতদিন না, সেটা বেশি দিন নয়, আপনার 15 জুন থেকে আপনার 15 জুলাইয়ের মাঝামাঝি, মানে জুলাই থেকে 15 আগস্ট এই ধরনের সময় পর্যন্ত। তারপরে আপনারা অনেকটা বেটার ফল দিতে শুরু করে দেবে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও। নমস্কার।